বলছি বোন, তুমি তোমার শখের পুরুষটিকে যতই ভালোবাসা দাও না কেন, সে কিন্তু কখনোই তোমার একার প্রতি আসক্ত থাকবে না। সে কিন্তু দ্বিতীয় নারীতে আসক্ত হবেই, কারণ পুরুষ কখনো এক নারীতে আসক্ত থাকে না। কারোর ঘরও হলো, কারোর ভালো কেরিয়ারও হলো, আবার কারোর সুন্দর জীবন সঙ্গীও হলো, শুধু মাঝখান থেকে আমার জীবনটাই ধ্বংস হয়ে গেল। শাশুড়ির প্রত্যেকটা কথায় যদি শ্বশুর মশাই ওঠে আর বসে, তবে সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু একটা বেলাও যদি ছেলে তার বউয়ের কথা শুনে চলে, তবেই যত সমস্যা, তবে একেবারে ভূমিকম্প শুরু হয়ে যায় সংসারে, তাই না? যত সব ছ্যাঁচড়ামো। একটা কথা খেয়াল করে দেখবেন, ছোট লোককে ছোট লোক বললে তারা গায়ে মেখে নেয়, ঝগড়া করতে চলে আসে, কিন্তু একটা বড় মনের মানুষকে যদি আপনি ভুলবশত ছোট লোক বলে ফেলেন, মুখ ফসকে যদি বেরিয়ে যায়, তবে সেই মানুষটা কিন্তু সেটা শুনেও না শোনার ভান করে এড়িয়ে চলে যায়। বউয়ের জন্য মা কষ্ট পেলে বউকে তালাক, বউকে ডিভোর্স দিয়ে দাও। আর মায়ের জন্য বউ কষ্ট পেলে তখন বউকে বলো একটু মানিয়ে গুছিয়ে নাও, সবকিছু সহ্য করে নাও, মুখ বুজে থাকো, তর্ক ঝগড়া করো না, সংসারে অশান্তি করো না। বা রে পুরুষ বা, তুমি ধন্য পুরুষ, তুমি ধন্য। কিছু কিছু সংসার আছে যেই সংসারে মেয়েদেরকে 3 বেলা ভাত খাইয়ে পেট ভরানো হয়, আর কথার আঘাতে 3 বেলা তাদের হৃদয়টাকে পোড়ানো হয়। আমি ঘৃণা করি তাকে যে কথায় কথায় মিথ্যা বলে, আমি ঘৃণা করি তাকে যে জয়ী হতে চায় ছলে বলে কৌশলে, আমি ঘৃণা করি তাকে যে নাটক দিয়ে বাজিমাত করে চোখের জলে। ফ্রিজে জল ঠান্ডা থাকতে থাকতে যেমন এক সময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মানুষ আঘাতের পর আঘাত পেয়ে কষ্ট পেতে পেতে একটা সময় পাথর হয়ে যায়। মেয়েদের দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সেই মেয়ের সংসার ভেঙে যায়, তবে পরিবারের লোকজন এবং পাড়া প্রতিবেশী বলবে, কি করবি বল মা, তোর তো কপালটাই খারাপ ছিল। আর একটা মেয়ে যখন লাভ ম্যারেজ করে বিয়ে করে আর সেই মেয়েটার যদি সংসার ভেঙে যায়, তবে লোকজনে বলবে, নোংরা মেয়ে ছেলে কোথাকার, ঠিক হয়েছে, তোর এই দুর্দশা হওয়ারই কথা ছিল। বাপ মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে না করে লাভ ম্যারেজ করে বিয়ে করতে গেছি, প্রেম প্রীতি করে বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছিস, এবার বোঝ ঠেলা। সত্যি আমাদের সমাজ কখনো কারোর ভালো দেখতে পারে না, কারোর ভালো চাইতেও পারে না। কিছু মানুষ বলে একটা মেয়ের বাবা যদি গরিব হয়, তবে সেই মেয়েটা সেটা হাসি মুখে মেনে নিতে পারে, কিন্তু একটা মেয়ের স্বামী যদি গরিব হয়, তবে সেই মেয়েটা কিছুতেই সেটা মেনে নিতে পারে না, কারণ বাবা বদলানোর কোনো উপায় থাকে না, কিন্তু ইচ্ছা করলে 1000টা স্বামী বদলানো যায়। তো সেই সমস্ত মানুষগুলোর উদ্দেশ্যে বলছি, ভাই, একটা পুরুষ মানুষ তার মা বোন তার পরিবারের লোকজন 1000টা ভুল করলেও সেটা কোনো ভুল নয়। আর পরের বাড়ির মেয়ে বউটা যদি একটা মাত্র ভুল করে ফেলে, তবে সেটা তার চোখে পড়ে, তার জন্য তার গায়ে হাত পর্যন্ত তুলতে দ্বিধাবোধ করে না পুরুষ মানুষ। তাহলে কি বলবেন, পুরুষ মানুষ এটা কেন করে? কারণ তাদের কাছে পরিবারের লোকজন বদলানোর কোনো অপশন থাকে না, মা বোন পাল্টানোর কোনো অপশন থাকে না, কিন্তু ইচ্ছা করলেই বউ পাল্টাতে পারে। কি বলেন, তাই না? যে তোমার নয় তাকে জোর করে তোমার করে রাখতে যেও না। মনে রেখো, বন্ধ খাঁচায় পাখি বেশি দিন থাকে না।